মোহাব্বত করে জবান খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে আজকের জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে দিল উজাড় করে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো কোটি দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ ছিল নবীজির যুগ, তারপরে শ্রেষ্ঠ তারপরের যুগ, তারপরে শ্রেষ্ঠ তারপরের যুগ। তাহলে বোঝা যায় যে পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো সময় চলে গেছে আসবে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় উপস্থিত ছিলেন। তাহলে তারপরের যুগ, তারপরের যুগ, তারপরে শ্রেষ্ঠ। তাহলে এই ধারাবাহিকতায় বোঝা যায় কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠত্বের অবস্থা উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে। তো আমরা এমন একটা সময় পৃথিবীতে অবস্থান করতেছি যে সময় শুধু ফিতনা ফাসাদ, ঈমান বিনষ্ট অবস্থা কয়েকদিন পর পর এক এক দেশে এক একটা রূপ নিয়ে আসতেছে। কিভাবে মুসলমানদের ঈমানকে হরণ করা যায়, মুসলমানদের যে সংস্কৃতি এগুলোকে বিনষ্ট করা যায়, মুসলমানিত্ব নিয়ে যেতে মানুষ পৃথিবীতে বসবাস না করতে পারে, এর পাইতারা পৃথিবীর শুরু থেকেও ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সকল বাতিলদের, নাস্তিক মুরতাদদের সাথে খাঁটি ইমানদাররা ইমানের বলিয়ানে, আমলের বলিয়ানে আল্লাহর সাহায্যে মোকাবেলা করেই তাদেরকে ইমান নিয়ে বাঁচতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, এই আয়াতে আমরা কাবা ঘরের একটা ইতিহাস আমরা জানব। এর মাঝে ইনশাআল্লাহ বিভিন্ন আলোচনা আসবে। অল্প সময়ের ভিতরে আমি আলোচনা গুছিয়ে আপনাদেরকে উপস্থাপনা করার আর আপনারা মনোযোগ সহকারে শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর। আউয়াল মানে প্রথম না? আপনারা যারা সৌদিতে থাকছেন, আউয়াল মানে কি? প্রথম। বাইতুন অর্থ ঘর। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, উদিআ লিন্নাস, মানুষদের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যার অবস্থান হলো মক্কায়, মুবারাকাতান, মুবারাকান বরকতপূর্ণ, হুদাল লিন্নাস ওয়া হুদাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য মার্কাজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা যদি আমরা আরো বিশেষভাবে আলোচনা করি, ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর। এর আগে অর্থ করছিলাম কি?
প্রথম ঘর। আর এখন অর্থ উঠাচ্ছি পৃথিবীর প্রথম ঘর। ওয়াদিআ লিন্নাস, মানুষদের জন্য নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যার অবস্থান হলো মক্কা নগরীতে, যার মধ্যে বরকত রেখেছেন। ওয়া হুদাল লিল আলামিন, মানুষের ইবাদতের মারকাজ হলো মক্কা। আমরা জানি মক্কা আল্লাহ তাআলা ব্যবহার করছেন লাল্লাযী বিবাক্কা। এখানে তো আল্লাহ মক্কা ব্যবহার করে নাই, কি ব্যবহার করছেন? বাক্কা। এই বাক্কার ঘটনা আছে। বাক্কা দ্বারা, বাক্কার অনেকগুলো অর্থ হয়। এর মধ্যে একটা অর্থ হলো প্রতিহত করা, ধ্বংস করা, প্রতিরোধ করা। বাক্যার অর্থ প্রতিহত করা, ধ্বংস করা, প্রতিরোধ করা। এই ঘরকে যারা ধ্বংস করতে আসবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? প্রতিহত করবেন। মক্কা মদিনার উপর যদি সারা পৃথিবীর কোনো নাস্তিক মুরতাদ কাফের মুশরিকরা আঘাত করতে আসে, তাহলে আল্লাহর পক্ষে ঈমানদাররা এই কাফের মুশরিকদের বিরুদ্ধে প্রতিহত করবে, তাদেরকে ধ্বংস করবে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল ফিলের মধ্যে এই আলোচনা নিয়ে আসছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা, কি ধরনের আচরণ করেছেন বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের যে ঘটনা ঘটেছিল, তাদের সাথে আল্লাহ তাআলা কি ধরনের আচরণ করেছেন, এটাকে আপনি দেখেন নাই? আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেছিলেন। তো ইয়ামেনের গোত্র হুমায়র বাদশাহ নামক গোত্র ছিল একটা। ইয়ামেনের মধ্যে একটা গোত্র ছিল যার নাম ছিল হুমায়র। ওইখানের বাদশা ছিল নোয়া, বাদশাহ জুনআওয়াজ। ইয়েমেনের বাদশার নাম কি? বাদশাহ জুনআওয়াজ। জুনআওয়াজের সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের অনুসারী কিছু লোক ছিল। হাদিসে সর্বোচ্চ 12,000 পর্যন্ত এর সংখ্যা উল্লেখ করা আছে। এই 12,000-এর মধ্যে একজন ব্যতীত সকলকে গর্ত কইরা ওই গর্তের মধ্যে ফালাইয়া আগুন দিয়ে জ্বালায় মেরে ফেলছে। তারা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। ওই যে একজন বেঁচে ছিল, এই একজন ব্যক্তি রোমের বাদশার কাছে যাইয়া তিনি বিচার দিলেন বিষয়টা, বাদশাহ কাইসার, যে আমরা ইহুদি ধর্মের এই ধরনের এত এত লোক ছিল, বাদশাহ জুনআওয়াজ সকলকে সে হত্যা করে ফেলছে, এটা আপনি বিচার করে দেন। এখন রোম থেকে ইয়েমেন অনেকটা দূরে, আর সিরিয়া হলো কাছে। এই হিসাবে রোমের বাদশাহ আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে এটা চিঠি পাঠালেন। কেন চিঠি পাঠাইলেন? এই যে ঘটনাটা ঘটছে, ইহুদি ধর্মের সকলকে মেরে ফেলছে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীদেরকে, এটার বিচার করার জন্য বাদশাহ নাজ্জাশীর কাছে চিঠি পাঠালেন। তোমার যেহেতু কাছাকাছি এরা ইয়েমেন, তো তুমি তোমার দলবল নিয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে বিচার করো।
তখন বাদশাহ নাজাসী দুইজনকে সেনা প্রধান বানাইলেন। একজন হইলেন আমির ইবনে ইরবাদ, আরেকজন হলে আবরাহা ইবনে ফাহাদ। আমির ইবনে ইরবাদ আর আবরাহা ইবনে ফাহাদ দুইজনকে সেনা প্রধান বানাইয়া ইয়েমেনের বাদশাকে শায়েস্তা করার জন্য, বিচার করার জন্য পাঠিয়ে দিলেন। ওইখানে এই দুইজন যাওয়ার পরে বাদশাহ জুন আওয়াজের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার আমির ইবনে ইরবাদ, আবরাহা ইবনে ফাহাদ এই দুইজনে জয়লাভ করে। জয়লাভ করার পরে এই দুইজনে মিলে ইয়েমেনের মধ্যে বসবাস শুরু করে দিছে। এদের বাড়ি ছিল কোথায়? সিরিয়া। ওইখান থেকে যুদ্ধ করতে যাইয়া ইয়েমেনের বাদশাকে হত্যা করে ওইখানে বসবাস করে ওইখানে চলতেছিলেন। ওই সময় থাকতে থাকতে এদের ভিতরে একটা ক্ষমতার লোভ এসে গেল। আসার পরে এখন এই যে দুইজন গেছিল, এই দুইজনের ভিতরে আবার বিরোধ লেগে গেছে। এখন পরবর্তীতে এই দুইজনে আবার যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে আবরাহা কি করছে? বিজয় লাভ করছে। বিজয় লাভ করার পরে সে তার মতো করে ইয়েমেনকে চালাইতে লাগলো। এই কথাটা ওই যে বাদশাহ নাজাসী পাঠাইছিলেন তাদেরকে যুদ্ধ করার জন্য, এই কথাটা তার কানে পৌঁছাইছে। পৌঁছানোর পরে নাজাসীর পক্ষ থেকে তাকে চিঠি পাঠানো হলো যে তোমাকে পাঠাইছে যুদ্ধ করার জন্য, ওইখানে তুমি ক্ষমতা দখল করার জন্য তোমাকে পাঠাই নাই, তোমাকে অচিরে হত্যা করা হবে। এই চিঠি পাইয়া আবরাহা ছিল চালাক। সে কি করলো? আপনার ইয়েমেনের কিছু মাটি এবং তার চুল কাইটা এটার ভিতরে বলল, ছোট হইল আর কি, এবং সাথে আরো কিছু হাদিয়া দিলেন। হাদিয়াটা দিয়ে এবং পাশাপাশি একটা চিঠি লিখে দিলেন। চিঠিতে ছিল যে আপনি যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত আমি মাইনে নিব, আপনার অপেক্ষায় আমি আছি, আপনি এসে যদি আমাকে হত্যা করেন তাহলে আমি রাজি আছি। এটা ছিল আবরাহার চালাকি। এই চিঠি পাইয়া আপনার নাজাসী খুশি হলেন, সে তো আমার কাছে নত স্বীকার করছে। এই চিঠি পাওয়ার পরে উনি আবার চিঠি পাঠিয়ে দিলেন আবরাহার কাছে যে তুমি যেহেতু আমার কাছে আত্মসমর্পণ করছো, এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে, তোমাকে ইয়েমেনের গভর্নর বানিয়ে দিলাম, তুমি এখানে রাজত্ব করো। তাইলে আবরাহার যে উদ্দেশ্য ছিল রাজত্ব করা, এটা মজবুত হইল না দুর্বল হইল? আরো মজবুত হইছে। তখন সে ওইখানে এইভাবে চলতে থাকলেন। সে ইয়েমেনের শাসক, তাহলে এখন তো সে অনেক কিছু করতে পারে, দেশের শাসক। সে কি করলো? ইয়েমেনের ভিতরে একটা গির্জা বানাইছেন, বিশাল বড় গির্জা। গির্জার নাম দিলেন আপনার কনিস। এই কনিস রাখার একটা উদ্দেশ্য হলো, টুপিকে কলান সুয়াতুন বলে, এত উঁচা করে সে গির্জাটাকে বানাইছে, কেউ যদি এমনি তাকায় তো উপরে তাকাইতে গেলে এদিক থেকে মাথার থেকে টুপি পড়ে যায়। কি পড়ে যায়? এত উঁচা বানাইছে। তো এটার থেকেই এই গির্জার নাম দিচ্ছে কনিস। এখন এই বাদশাহ নাজাসীকে আবার চিঠি পাঠাইলেন, পাঠাইয়া বললেন যে আপনি আসেন, আপনার ইবাদতের জন্য বড় ধরনের একটা গির্জা বানাইছি। এইদিকে আবার আরেকটা ঘোষণা করে দিলেন ইয়েমেনের ভিতরে যে যারা যারা এই গির্জায় এসে তাওয়াফ করবে
ওই যে কাবায় তাওয়াফ করা এবং হজ করা সমান সওয়াব পাবে। এই বিষয় যখন ঘোষণা দিয়ে দিলেন, বাংলাদেশেও এরকম কাবা নির্মাণ হয়েছিল, আপনারা কইতে পারবেননি? বলতে পারবেন আপনারা? বাংলাদেশে কোন স্থানে যেন এই ধরনের একটা কি বানাইছিলেন, কাবা ঘরের মতো বানাইছিলেন, এবং না বাংলাদেশে পরে আবার এটা কি করছিল, চালু করে দিছিল যে ওইখানে যারা যাইতে পারেন না, এখানে ঘোরাফেরা করলে, মক্কা শরীফে যায়, কাবায় যায় তওয়াফ করলে যে সওয়াব, হজ করলে যে সওয়াব, এখানে সমান সওয়াব পাইবেন। পরে বাংলাদেশের উলামায়ে কেরাম জনসাধারণ মুসলমানদেরকে লয়ে এমন পেদানি দিছে, ওইটার তো ভাঙছেই, তাকেও এলাকা থেকে এলাকা ছাড়া করছে। তো ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে সারা পৃথিবীতেই যুগে যুগে সৈনিক ছিল, প্রতিনিধি ছিল। আল্লাহর কালেমাকে যারা লুণ্ঠিত করতে চায়, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য একদল দাঁড়ায় যায়, ঠিক কিনা বলেন? এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনভাবে সে যখন ঘোষণা দিয়ে দিল যে এই গির্জাতে এসে যারা তাওয়াফ করবে, হজ করবে, তাই কাবা শরীফে যায় তাওয়াফ এবং হজের সওয়াব পাবে, ঘটনাক্রমে পরের দিন সকালে উঠা দেখে যে তার গির্জার মধ্যে কে জানে কে বা কারা পায়খানা করে দিছে। আপনারা দেখবেন বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আপনার হিন্দুদের মন্দির, গির্জা ইত্যাদি এগুলো ভাঙ্গা হয়, এগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উদ্দেশ্য হলো মুসলমানদেরকে এই বিষয়ে জড়িত করা, মুসলমানদের উপরে এই বিষয়টাকে দোষারোপ করার জন্য এই ঘটনাগুলো ঘটায় থাকে। বাংলাদেশের ইতিহাসে পত্রিকার নিউজ অনুযায়ী অসংখ্য গণিত হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছে হিন্দুরাই। নাম দিছে কার? মুসলমানদের, দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য। এই গির্জার মধ্যে পায়খানা করার কারণে আব্রাহা চেতে গেল, অনেক রাগ কইরা আপনার ঘোষণা দিয়ে দিল যে কাবা শরীফ ভেঙে ফেলবো, মুসলমানের কাবা ভেঙে ফেলবো। এই ভাঙ্গার ঘোষণা দেওয়ার পরে এখানে দুইজনের সাথে তার যুদ্ধ হয়। কাবা ভাঙ্গার কথা শোনার পরে কিন্তু কুরাইশরাও ব্যথিত হয়েছে। দুইজনের সাথে যুদ্ধ করে আল্লাহর ইচ্ছায় এই আব্রাহাই কি হয়েছে, বিজয় লাভ করছে। এখন আব্রাহার পক্ষ থেকে একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন কুরাইশের কাছে যে আমরা কোনো মানুষের সাথে যুদ্ধ বিদ্রোহ লড়াই করব না, আমাদের উদ্দেশ্য কাবা ভাঙ্গা, আমার কাবা ঘর ভাঙ্গা আমরা চলে আসব। ওই গোত্রের প্রধান ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি কি করলেন, এই বার্তাবাহকের সাথে আসলেন। আসার পরে আব্রাহা দেখলেন যে খুব সুন্দর নাদুস নুদুস মানুষ, সে তার আরোহণ থেকে সওয়ারি থেকে নামলেন। নেমা জিজ্ঞেস করলেন, কেন আসছো? আমরা তোমাদের সাথে লড়াই করতে চাই না, আমরা কাবাঘর ভাঙব। রসুলের দাদা উত্তর দিলেন, তুমি কাবাঘর ভাঙো এটা তোমার ইচ্ছা, কাবাঘর এর মালিক আমরা না, আমি না। কাবাঘরের মালিক কে? আল্লাহ। এটা আল্লাহ কি করবে? রক্ষা করবে। আরে বলে কি, তাহলে তুমি কেন আসছো? তুমি আসার সময় আমার 200 উট এগুলো তুমি জব্দ করছো, এই 200 উটের মালিক আমি, আমার উটকে আমার ফিরিয়ে দাও, এই জন্য আমি আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ওইখান থেকে ফিরে আইসা রাত্রে কাবা ঘরের গিলাফে দইরা মহান রবের কাছে ইচ্ছা মতো কাঁদছেন আর দোয়া করছেন। পরে আব্রাহা বাদশাহ যখন আসলেন, তার সাথে 12টা হাতি ছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে হাতিটা, এটার নাম হলো মাহমুদ, প্রশংসিত। এখানে দুইজনের সাথে যুদ্ধ করে যে জয়লাভ করছে, একজনকে বন্দুকেরা তাদের সাথে রাখছে, কারণ হলো সে রাস্তাঘাট চিনে।
সে যে ওই যে বড় হাতিটা আছে, এই হাতির কানে কানে যায় বলছে যে এটা কিন্তু আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘর ভাঙ্গার ক্ষেত্রে সহযোগিতা করো না। হাতির কানে কানে বলে দিছে। এই কথা বলার পরে তখন হাতি কি করলো, এই যে বর্ষে এক কদমও তাকে সামনে নিতে পারে না। সে পিছনের দিকে যায় কিন্তু সামনের দিকে যায় না। এমন ভাবে এই ঘটনা যখন ঘটতেছে, হাতি বুঝাইতেছে এটা হলো আল্লাহর ঘর, এটা ভাঙ্গা যায় না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে রব্বে কারীম তার ঘর কাবাকে সংরক্ষণ করার জন্য, শত্রুদেরকে ধ্বংস করার জন্য, শত্রুদের মোকাবেলায় প্রতিহত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন। পাখিগুলোর নাম কি? হ্যাঁ, ছোটকাল থেকে আমরা শুনে আসতেছি। পাখির নাম আবাবিল না, তয়রন অর্থ পাখি, আবাবিল বলা হয় ঝাঁকে ঝাঁকে। আমরা দেখেন না বক বিভিন্ন পাখিরা কি ঝাঁকে ঝাঁকে উইরা যায়, এটাকে আবাবিল বলা হয়, ওইটাকে আবাবিল বলা হয়। পাখির নাম আবাবিল না। এই ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা। পাখিটার অবস্থা কেউ কেউ বলেন যে কবুতরের থেকে কিছুটা ছোট, আর কেউ কেউ বলেন যে না কবুতরের সমানই, কেউ বলেন লাল, কেউ বলেন কালো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা পাখির মুখের মধ্যে একটা করে দানা, মসুরির দানার সমান অথবা মাসকালার দানার সমান, আর দুই পায়ের মধ্যে করে দুইটা। এমনভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মসুরির দানার মতো যে দানা আল্লাহ তাআলা পাঠাইলেন, প্রত্যেকটার মধ্যে কাফের মুশরিকদের নাম লেখা ছিল। সুবহানাল্লাহ। এক একটা পাখি এক একটা পাথরকে হাতির উপরে, ঘোড়ার উপরে ছেড়ে দেয়। এটা মুফাসসিরগণ এটাকে এমনভাবে বুঝিয়েছেন, হাতি ঘোড়ার উপরে পড়ার পরে আমাদের গরু যেরকমভাবে ঘাস খাওয়ার পরে এটাকে চাবানোর পরে অনেকগুলো ঘাস কিন্তু পরবর্তীতে মুখ থেকে পড়ে যায়, এরকম সবলা যেরকম হয়ে যায়, প্রত্যেকটা হাতি ঘোড়া সৈন্য সহকারে এরকম ভাবে পড়ে আছে, বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যখন সবগুলো ধ্বংস হয়ে গেল, আবরাহা এখান থেকে পালাইছে। পালায়া যখন ইয়েমেনে গেছে, ওইখানে সে কি হয়েছে? ধ্বংস হয়েছে। এই ঘটনাকে লম্বা করার উদ্দেশ্য না আমার। এখন আসেন তো, এটা হলো ওই যে বাক্কা, লাল্লাযী বিবাক্কাতা, আমরা জানি এটার নাম হলো মক্কা। আল্লাহ ব্যবহার করছেন বাক্কা। কেন ব্যবহার করছেন? এই বাক্কা শব্দের অর্থ হলো প্রতিহত করা, ধ্বংস করা, প্রতিরোধ করা। এই শব্দের তাফসির থেকে, ব্যাখ্যা থেকে আমি এই ঘটনাটা আপনাদেরকে শুনাইলাম। এবার আসেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, তাদেরকে বলছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই জান্নাতে তোমরা বসবাস করো কিন্তু এই গাছের কাছেও যাইও না, এই গাছের ফল ফলাদি তোমরা খাইও না। শয়তানে পাগড়ি পইরা বিদ্য সাইজা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে গেলেন। মহিলারা এমন স্বাভাবিকভাবে যত রাগারাগি করুক আর যত পাওয়ারই দেখা, এরা দিলগতভাবে নরম, এদেরকে ধোঁকা দেওয়া যায় সহজে, ঠিক কিনা বলেন? শয়তানও যায় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুদ্ধি দিলেন যে তোমরা কি জান্নাতে সবসময় থাকতে চাও না বের হয়ে যেতে চাও? হাওয়া আলাইহিস সালাম বললেন যে না, এত সুন্দর জান্নাত, এখান থেকে তো বেরোতে চাই না, থাকতে চায়। ও তাইলে তোমাদের একটা বুদ্ধি দেই, এমন একটা ফল আছে যে ফলটা খাইলে তোমরা জান্নাতে সবসময় থাকতে পারবা। তো ঠিক আছে, আপনি বলেন। নিয়ে গেলেন গাছের কাছে, ফল দিলেন। কোন আল্লাহ তো এটা নিষেধ করছে খাওয়ার জন্য, তো তুমি বুঝুনি আল্লাহ চাই না তো তোমরা সবসময় জান্নাতে থাকো, এই কারণে তোমরা নিষেধ করছে।
এটা খাইলে তোমরা সবসময় জান্নাতে থাকতে পারবা, আর না খেলে আল্লাহ বের করে দিব। উল্টা হয়েছে না বা হয়েছে? উল্টা হয়েছে। তো মহিলা মানুষ দিল নরম, ফল পায়রা খাইতেছে, আবার কইছে এটা তোমার স্বামীরে খাওয়াইবা, কোন গাছের ফল এটা কইবা না। খাইতেছে, আদম আলাইহিস সালামরা খাওয়াই দিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলার যেহেতু হুকুমের লঙ্ঘন হয়েছে, এই খাওয়ার পরে আদম আলাইহিস সালামের ইস্তেনজা হয়েছে, বাথরুম হয়েছে। আর হাওয়া আলাইহিস সালামের, আমাদের মা বোনদের যে প্রতি মাসে পিরিয়ড হয়, মাসিক হয়, হাওয়া আলাইহিস সালামের এটা শুরু হয়েছে। এবং হাওয়া আলাইহিস সালামের যে কাপড় ছিল এগুলো খুলে পড়ে গেল। পরে জান্নাতের গাছের পাতা, লতা পাতা দিয়ে আদম আলাইহিস সালাম ঢাকার ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। হাওয়া আলাইহিস সালামকে মক্কার জিদ্দা, আর আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় পাঠাইলেন। জিদ্দার ইতিহাস হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমাদের পিতা হয়, তাহলে তার স্ত্রীরা আমাদের মাতা। এই হিসাবে হাওয়া আলাইহিস সালাম আমাদের কি হয়? দাদি। দাদি হয় না? তাদেরও তো পিতা মাতা তারা। তো জাদ্দুন বলা হয় দাদাকে, দাদিকে, দাদিদা তো দাদিকে। ওই জাদ্দার থেকে পরবর্তীতে এই শহরের নাম হয়েছে জিদ্দা। আমাদের দাদি হয় না এক হিসাবে, এমনি তো আবার পিতামাতা। আবার মুহাম্মদ রাসূলুল্লাহর সিস্টেমে তারা কি হয়ে যায়? আবার দাদা দাদি। ওই জাদ্দা থেকে এখন বর্তমান শহরের নাম রাখছে কি? জিদ্দা। তো ওইখানে ছিলেন হাওয়া আলাইহিস সালাম। অনেক কন্দন করার পর পিতা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। তারপরে আল্লাহর আদেশে তিনি আসলেন। আয়েশা, দুজনের সাক্ষাৎ হলো কোথায়? আরাফায়। আরাফায় আরিফু, এটা হলো পরিচয় পাওয়া, পরিচয় পাওয়া, সাক্ষাৎ পাওয়া। এই যে দুইজনের সাক্ষাৎ এখানে হয়েছে, এই কারণে এই স্থানের নাম হয়েছে কি? আরাফাত। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা এখানে আরেকটা বিষয় কি করলেন? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আসার সময় একটা ঘর দিছিলেন, জান্নাতি ঘর, ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। তিনি এখানে আসার পরে এই ঘরটাকে নির্মাণ করলেন এমন একটা স্থানে, যে স্থানটা পৃথিবীর ইতিহাসে আপনার এখনো যদি এটাকে মাপা হয়, এখনো এটা সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা এটা সারা পৃথিবীর মাঝখানে পাবে। সুবহানাল্লাহ। তাহলে কাবাঘরের ইতিহাস কি ইব্রাহিম আলাইহিস সালাম স্থাপিত করেছিলেন, না আদম আলাইহিস সালাম? এই ইতিহাস দ্বারা আপনারা কি জানলেন? আদম আলাইহিস সালাম। তিনি এখানে আল্লাহ তাআলা বলে দিলেন, আমার আরশের নিচে যেরকম ভাবে ফেরেশতারা তাওয়াফ করে নামাজ আদায় করে, তুমি এই ঘরটাকে এখানে স্থাপন করো। এখানেও সারা পৃথিবী থেকে মানুষরা এসে তাওয়াফ করবে, হজ করবে, নামাজ আদায় করবে। তো আদম আলাইহিস সালাম তিনি এখানে তাওয়াফ করেন, হজ করেন। তারপরে তারই সন্তান শীষ আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম। এই ঘরকে কেন্দ্র করেই কি করছেন? তাওয়াফ করছেন। নূহ আলাইহিস সালামের বন্যার সময় আল্লাহ তাআলা এই কাবা ঘরকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এখানে হযরত হুদ, হযরত সালেহ আলাইহিস সালাম তারাও কি করছেন? এই ঘরকেই কেন্দ্র করে তাওয়াফ করছেন, হজ করছেন, সালাত আদায় করছেন। বন্যার ৯৮ বছর পরে নূহ আলাইহিস সালামের ওনার এক সন্তান জন্ম হয়। এইভাবে ধারাবাহিকভাবে জন্ম হতে হইতে তারেকের সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে এখানে তো অনেক ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হওয়ার আগে জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। অনেক ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বিবি সারাকে সঙ্গে করে আপনার রওনা করলেন তায়েফের দিকে।
তো বিবি সারা তিনি অনেক সুন্দরী ছিলেন। মিশর হয়ে যখন যাচ্ছিলেন, মিশরের বাদশাহ এই বিষয়টা তার কানে পৌঁছাইল যে একজন সুন্দরী রূপসী নারী এদিক দিয়ে যাচ্ছে। তখন বাদশাহ তার কাছে তাদেরকে উঠাই নিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যৌক্তিক কারণে যে তোমাকে বাদশাহ জিজ্ঞেস করলে তুমি বইলো যে তোমার সাথে যে পুরুষটা সে কি হয়, তো তুমি বইলো যে আমার ভাই। তো এখন বিবি সারা বলতেছে আমি কেন মিথ্যা বলবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে এটা মিথ্যা হবে না, কারণ আমাদের দুইজনের পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদমের সন্তান হিসেবে আমরা দুইজন কি ভাই বোন। কেন স্বামী স্ত্রী শুনলে হয়তো ভিন্ন আচরণ করত, এটার হেকমত আছে। আচ্ছা ঠিক আছে। বাদশা নিয়ে যাওয়ার পরে বিবি সারাকে সে তার কামনার বাসনার পাত্র বানিয়ে নিলেন, তার সাথে ভিন্ন আচরণ করবে। শেষ পর্যন্ত যখন সে আগায়া যায় বিবি সারার কাছে, আল্লাহ তাআলার হুকুমে পাও হাত পর্যন্ত গলা পর্যন্ত সে মাটির নিচে ডাইবা গেল। ডাইবা যাওয়ার পরে সে বলতেছে অবশ্যই তুমি আল্লাহ তাআলার কোনো কাছের বান্দি হবা, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ওই মুসিবত থেকে বাইচা যাই। তো বিবি সারা আল্লাহর কাছে দোয়া করলেন, সে মুসিবত থেকে বাইচা গেল। মুসিবত থেকে বাঁচার পরে আবার বিবি সারার কাছে একই ধরনের ঘটনা ঘটানোর জন্য যাচ্ছিলেন। আবার আল্লাহ তাআলা তাকে গলা পর্যন্ত ডাবায় দিলেন। আবার সে প্রস্তাব করলো তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে কি করে উদ্ধার করে। এইভাবে তিনবার যখন এই ঘটনাকে পুনরাবৃত্তি করলো, তিনবারের সময় বলল এবার তোমার জন্য দোয়া করতে পারি, শর্ত হলো চতুর্থবার তোমার জন্য আর এই মুসিবত আসলে আমি আর দোয়া করব না। শেষ পর্যন্ত সে বাদশাহ বিবি সারার উপরে নেককার হওয়ার কারণে, আল্লাহর উপরে আস্থা রাখার কারণে, আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে আল্লাহ এমন এক অবস্থা সৃষ্টি করে দিলেন যে ওই বাদশাকে তার ভক্ত বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। ভক্ত বানানোর পরে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, হইয়া আমার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার হাদিয়া দিলাম। এই মেয়ের নাম হলো হাজেরা। মেয়ের নাম কি? হাজেরা। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা সময়ের বিবাহ বন্ধনের জিন্দিগিতে কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই বিবি সারাই বিবি হাজারাকে ইচ্ছা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমার তো সন্তানাদি হয় না, তো আপনি বিবাহ করেন, তার মাধ্যমে সন্তানাদি হইতে পারে। বিবাহ শাদীর কয়েক মাস পরে আল্লাহ তাআলা বিবি হাজারার গর্ভে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন তো এই পর্যন্ত ঠিক আছে, যখন বাচ্চা হবে দেখলেন বিবি সারার মধ্যে একটা ভিন্ন কাজ শুরু করে দিল। হ্যাঁ, এতদিন বিবাহ শাদী আমার সাথে হইলো, আমার কোনো বাচ্চা কাচ্চা হইলো না, তাকে বিবাহ করলো, তার এখনই বাচ্চা হইতেছে, একটা হিংসামূলক কাজ করতেছিল। তখন তিনি বিবি হাজারাকে বললেন তোর আমি কান ফুরাই দিব। কি করবো? লোহা দিয়া তোকে কান ফুরাই সারমো। এটা একটা ওয়াদা করছিলেন। এই ওয়াদার কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছাইলেন যে সারা তো এরকম ওয়াদা করে ফেলছে। তো যাই বললেন যে নবী আমি তো এরকম ওয়াদা করে ফেলছি, এবং এর থেকে আমি আল্লাহর কাছে কিভাবে ভালো হব, বাঁচবো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে তা ঠিক আছে, এটা বাঁচার উপায় আছে, একেবারে চিকন লোহা দিয়া এটা কি করো, এটা ছিদ্র করে ঢুকাই দাও। এখন বিবি সারাকে কথায় বিবি হাজারাকে যখন চিকন করে লোহা ঢুকাই দিলেন, এখন বিবি হাজারা এই কানের মধ্যে এটি পরার পরে আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে আবার কিছুদিন পরে বিবি সারা কত লাগ তোর পায়ে শিকল পরামো। কি পরামো? শিকল পরায় সারমো, এই ওয়াদা করলেন। এই ওয়াদার ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় পৌঁছাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাঁচানোর জন্য বলেন ঠিক আছে একবার চিকন করে তার পায়ের নিচে বেরি পরাইয়া দাও। এই বেরি পরাইয়া যখন চিকন করে দিছে, দেখে যায় হাঁটলে আওয়াজ হয়, আবার দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। ওই সময় থেকে মহিলাদের কানের জিনিস আর পায়ের নূপুর আবিষ্কার হয়।
কথা বুঝে আসছেনি? তো যাই হোক, সময় স্বল্প, এই ঘটনা মূলত উদ্দেশ্য না। এই হওয়ার পরে 6 মাস পরে বিবি সারার ব্যাপারে আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় মেহমানদেরকে সাথে নিয়ে খাবার খাইতেন, এটা ওনার একটা অভ্যাস ছিল। তো একদিন উনি অপেক্ষা করতেছেন, কোনো মেহমান আসে না। অপেক্ষা করতে করতে 12 জন মেহমান আসছে। ওনার ঘরে গাভী ছিল, বাছুর ছিল, এই বাছুরটাকে জবাই করলেন, খাবার দাবার প্রস্তুত করলেন সামনে। মেহমানদেরকে বলতেছেন যে তোমরা খাবার খাও। এখন ফেরেশতারা তো খাবার খায়, দুনিয়ার কোনো খাবার খায় না। ফেরেশতাদের অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পাইলেন। ভয় পেয়ে এটা তো প্রকাশও করতে পারতেছে না। আপনারা মনে করেন যে আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা লাঠি দিছিলেন, লাঠি যখন সাপ হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও কি পেয়েছিলেন? ভয় পেয়েছিলেন। তো আল্লাহ তাআলা কিন্তু এই ভয়গুলো মানুষের কাছে, আমাদের কাছে কি করে দিয়েছেন? প্রকাশ করে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাচ্ছেন, এটা ফেরেশতারা বুঝা বলতেছেন আপনার ভয় পেয়েন না, আমরা খানা খাবো না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। আমরা 2টা সুসংবাদ নিয়ে আসছি। একটা সুসংবাদ হলো, সুসংবাদ বলতে 2টা সংবাদ নিয়ে আসছি। একটা সংবাদ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল হারান। নাম কি? হারান। তার ছেলে হলো লূত। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিলেন হারুন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলে হলো লূত। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা পাপ তার কওমের মধ্যে ছিল, যেটা হলো যে সমকামিতা, পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করা। এই তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। আর একটা সুসংবাদ হলো, আপনার বিবি সারা, যার বয়স প্রায় 100-র কাছাকাছি, তার গর্ভে আল্লাহ তাআলা একটা জ্ঞানী সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলে। এই সুসংবাদ নিয়ে আমরা আসছি। তো সম্মানিত হাজিরিন, এই যে সমকামিতা বা ইত্যাদি এই বিষয়গুলো কি আল্লাহ তাআলার পছন্দনীয় না অপছন্দনীয়? পছন্দনীয় না অপছন্দনীয়? অপছন্দনীয়। আপনার আল্লাহ তাআলা বিধান জারি করছেন যে 2 মেয়ের সমান ছেলে একা পাবে সম্পদ। বহু বিবাহ আল্লাহ তাআলার এটা বিধান। এরকম ভাবে অনেকগুলো বিষয়কে নিয়ে বাংলাদেশে নারী কমিশনার, যারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে 318 পৃষ্ঠার একটি নীতিমালার বই তারা জমা দিয়েছেন। যেই বইয়ের মধ্যে নীতিমালা রয়েছে যে বহু বিবাহ এটা আইন করতে পারবে না। আর যেমন আপনার এক ধর্মের কোনো বিষয়কে প্রাধান্য দিতে পারবে না। তারপরে নারী এবং পুরুষের সমান অধিকার, এই ধরনের অনেকগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী আইন তারা পাশ করতে যাচ্ছে। এখন বলেন, বিগত কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ভিতরে ইসলাম বিদ্বেষী এই ধরনের কোনো আইন প্রণয়ন করার ব্যাপারে দুঃসাহস করে নাই। আর যেই সরকার আলেম ওলামাদের পরামর্শে, মুসলমানদের পরামর্শে, সারা দেশের জনগণের মাধ্যমে দেশের মধ্যে অন্তর্বর্তী সরকারকে বসাইছেন, আলেম ওলামাদের পরামর্শ ছাড়া মুসলমানদের কলিজায় আঘাত দিয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর সুন্নাহর বিরুদ্ধে বাংলাদেশে কেউ যদি নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, ব্লগার যদি কোরআন বিরোধী কোনো আইন পাস করতে চায়, এই বাংলাদেশের কোনো মুসলমান আলেম ওলামা মেনে নিতে পারে? এই আইন পাস করতে দিতে পারে? অবশ্যই পারে না। অতএব এখন নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য ঈমানের পক্ষে আল্লাহর সৈনিকরা লড়ে যাবে। এটাই হলো মুসলমান এবং আল্লাহর সৈনিকদের পরিচয়, ঠিক কিনা বলেন? অতএব আগামী শনিবার হেফাজতে ইসলামের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে
ঈমান বাঁচান দেশ বাঁচাও এই স্লোগানের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মুসলমানরা একত্রিত হবে। যেরকম 13 সালে সারা বাংলাদেশের মুসলমানরা ঈমান বাঁচানোর আন্দোলনে একত্রিত হয়েছিল, অতএব এখানে বাংলাদেশের বিভিন্ন দলমত থাকতে পারে, আকীদার পার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করলে সকল মুসলমান এক হইতে হবে। ঠিক কিনা বলেন? অতএব এখান থেকেও অনেক আলেম ওলামারা জনসাধারণ গাড়ি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে, ঈমান বাঁচানোর উদ্দেশ্যে এবং তাদের আইনকে বাতিল করার উদ্দেশ্যে শনিবারে যাবে। আমরা যারা পারি সকলেই সেখানে উপস্থিত হয়ে ঈমানের পরিচয় দেব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,